শরতের নীল আকাশ আর সাথে রয়েছে অ্যারোমেটিক জুঁইয়ের সুবাস। এই ফুলটার নাম অ্যারোমেটিক জুঁই। কি সৌন্দর্যের ঘ্রাণ তা কিন্তু যাদের বাগানে রয়েছে তারাই শুধু জানে। খুবই সুন্দর, চমৎকার। আর আকাশটা দেখেন কি সুন্দর নীল, একদম মেঘগুলোকে আইসক্রিমের মতো লাগছে, খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। আর রোদের আলো ফুলের উপর পড়ে কি সুন্দর চিকচিক করছে। ঠিক এরকম একটা আবহাওয়ায় এরকম ফুল সুবাস, দারুণ একটা সিনারিও পাওয়ার জন্য আপনার কিন্তু ঠিক এরকম একটা ব্যালকনি গার্ডেনও থাকতে হবে, যেখানে আপনি মন চাইলেই উপভোগ করতে পারবেন, বাইরে কোথাও না যেয়েই এই সৌন্দর্য। আর সৌন্দর্যের জন্য দরকার একটুখানি ইচ্ছা, ব্যাস, আর কোনো কিচ্ছু না। এই গার্ডেনটা আমি আগেও একদিন দেখিয়েছিলাম, খুবই ছোট্ট, এত ছোট্ট যে একজন মানুষ এখানে দাঁড়াতে পারে। এত ছোট্ট একটি বেলকনি, দুজন দাঁড়ালে আসলে আর জায়গা থাকে না, কারণ গাছপালাগুলো প্রসেস করে রাখা হয়েছে, তারপরে আর তেমন কিছু থাকে না। এটাকে আমি সুন্দর করে দেখিয়েছি, আমার ওই ভিডিওটা সবাই অনেক লাইক করেছে। তো 3 সপ্তাহ পরে, 3 7 21 দিন, মানে 21 দিন পরে কি অবস্থা টানা বৃষ্টির পরে, সেটা আজকে আপনাদের দেখাবো আপডেট। দেখুন, বৃষ্টির তোড়ে অনেক পাতা পচে ছিল, শুকনো হয়ে গিয়েছে, সেগুলো আমি একটু ক্লিন করে দিচ্ছি, কারণ 3 সপ্তাহ পরে আমি এসেছি, এর আগে আসতে পারি নাই। আর এইদিকেও অনেক শুকনো পাতা ছিল, সেগুলো আমি আগে ক্লিন করে নিয়েছি, দেখতে মোটেও ভালো লাগছিল না। আর শুকনো পাতা পড়ে থাকলে পানিতে ভিজে ভিজে পচে সেগুলো কিন্তু ফাঙ্গাস তৈরি করে, তো সেগুলো আমি সব ক্লিন করেছি। আর এখন মাত্র 10:30 বাজে, তাতেও এত সুন্দর আলো ঝলমলে করছে। রোদ, ডিরেক্ট রোদ কিন্তু ভিতরে ঢোকে না, ব্যালকনির বাইরেই রোদ থাকে। এই গার্ডেনটাতে কখনোই ভিতরে রোদ ঢোকে না, জাস্ট শুধু আলো আর তাপ আসে। এই কারণে এই ছোট্ট র্যাকটার মধ্যে সাইডে সব ইনডোর প্ল্যান্টস, মানে মানি প্ল্যান্টস বেসিকলি রাখা হয়েছে, অন্য কোনো গাছ নাই। এখানে আমি কিছুদিন অন্য গাছের চারা করার জন্য রেখেছিলাম, সেগুলো ভালো হয়নি। আর এই যে বৃষ্টিতে কিন্তু মানি প্ল্যান্ট খুব ভালো হয়, সো আমি ইচ্ছা মতো কাটিংস সবগুলোতে বসিয়ে গিয়েছিলাম, এবং মনে হয় একটা কাটিংসও আমাকে নিরাশ করেনি। আর এই যে আরেকটা কাটিংস যেটা আমি মাত্র ধরলাম, এটাও সুন্দর আমি তৈরি করেছি। আর ওইদিকে রয়েছে খুব সুন্দর অরেঞ্জ কালারের মস রোজ, কাঠ গোলাপ বলে অনেকে, আর আমরা হচ্ছে রোজ হিসেবে চিলি, কাঠ রোজ, এটাতে অনেক বড় বড় কাঁটা থাকে। আর দেখুন কি সুন্দর, এটা হচ্ছে একটা সাইডে অন্য একটা ব্যালকনিতে, এখানে তেমন গাছপালা নাই, শুধু একটা বড় একটা বালতির ভিতরে এখানে হচ্ছে এই যে গাছ লাগিয়েছে, সেটা হচ্ছে বাগান বিলাস। আমার মামির বাগান বিলাস খুব পছন্দ। এখানে 3টা কালারের বাগান বিলাস রয়েছে এই বারান্দাটাতে। আর অনেকেরই হয়তো মনে কোশ্চেন থাকে যে গার্ডেনিং করলে কাপড় চোপড় কোথায় শুকাবে, যেহেতু 2টা গার্ডেন রয়েছে, 2টা ব্যালকনি রয়েছে, যে সে কারণে এই ব্যালকনিটাতে তেমন একটা গাছপালা নাই, বড় এই গাছটা রয়েছে। আর হচ্ছে এই ব্যালকনিতে হচ্ছে জামাকাপড় শুকানো হয়। আর দেখুন, কথা বলতে বলতেই ঠিক 12টার পরপরই শুরু হয়ে গেল ভীষণ বৃষ্টি। আর বৃষ্টিটাও কিন্তু একদম ভিতরে ঢোকে না, বাইরের দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো পাচ্ছিল। তবে ভাগ্য ভালো ছিল যে খুব বাতাসের তোড় ছিল, বাতাসের তোড়ে ভিতরের দিকে একটু একটু আসছিল। তবে ডিরেক্ট বৃষ্টির একদম প্রপার যে বৃষ্টিতে ভিজে টইটুম্বুর হয়ে থাকা, সেটা এই ব্যালকনিতে হয় না। সুতরাং এই ব্যালকনির 2টো বড় ব্যারিকেডই আছে, বৃষ্টির জলও ঢোকে না, আবার একদম ডিরেক্ট সানলাইটও ঢোকে না। তারপরেও দেখেন খুব সুন্দর কিন্তু গাছপালাগুলো কিন্তু গ্রো করছে। শুধুমাত্র আপনি যদি চান তাহলে কিন্তু সম্ভব যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই গাছপালা গ্রো করানোর জন্য। এটা জানানোর জন্যই বেসিক্যালি আমি এই শ্যুটটা করেছি, যে আর এবং আমার ভাগ্যটাও ভালো, একটা দিনেই আমি 2 রকম সিনারিও দেখাতে পারলাম আপনাদেরকে। আর এই হাঁড়িটার মধ্যে যেটা পার্পল হার্ট লাগিয়েছি, হাঁড়িটার মধ্যে আমরা চাচ্ছিলাম যে পাখি আসুক, কিন্তু এখানে সামনে যেহেতু অনেক লোকালয়, সামনে রাস্তা, প্রচুর শব্দ থাকে, এই কারণে পাখি আসে নাই। 1 বছরের মতো ফাঁকা ছিল, তারপরে আমি এটাতে পার্পল হার্ট লাগিয়ে দিয়েছি। আর বাইরের দিকে যে এই যে খুব সুন্দর বৃষ্টি দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাগান বিলাস আরেকটা। এটা বাসন্তী কালারের বাগান বিলাস, হলুদ যাকে বলে, খুবই সুন্দর চমৎকার দেখতে। তো এই হচ্ছে বর্তমান অবস্থা গার্ডেনের, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যারা আপনাদের মনের মধ্যে কোনায় এখনও একটুখানি ইচ্ছা আছে যে কিছু না কিছু গাছ লাগাতে হবে, কাল লাগাবো, পরশু লাগাবো, সব চিন্তা বাদ দিয়ে এখনই লাগিয়ে ফেলুন। ছোট্ট একটু 1-2টো পট নিয়ে, অল্প একটু গাছ নিয়ে ব্যাস শুরু করে দিন, দেখবেন মনটা খুব ভালো থাকে এবং সময়ও খুব সুন্দর চলে যাচ্ছে। সো হ্যাপি গার্ডেনিং।